হ্যালো গাইস, তো আমরা দেখো চলে এসেছি এটা বাড়ির পাশে একটা পার্কে আর কি। তো সানডের দিন সেজন্য পার্কে আসা মেনলি। আর এখানে তো এটা আমাদের বাড়ির একদমই কাছে, তো এখানে বাচ্চারা রোববার করে আসে। তো মেয়ের অনেক বায়না ছিল সেই জন্য আর কি আসা। মাথায় কি আছে জানি না, রোববার হলে ওর মাথায় চাপে যে এখানে আসবে আর কি র্যাকেট খেলতে। আর সেজন্য আমাদেরও ব্যতিব্যস্ত হয়ে চলে আসতে হয়। তো পার্কটা একদম নিলিবিলি, খুব সুন্দর। দেখো তোমরা, এখানে বড় বড় গাছ আছে। তো এটা আর কি শীতকালে একটা পিকনিক স্পট করার ইচ্ছে আর কি আমাদের এলাকাবাসীর। তো পিকনিক স্পট হলে কীরকম হয় তোমরা জানিও কমেন্টস করে। এটা এখনও পুরোপুরি সাজানো হয়নি, সাজানোর কাজ চলছে। পুরোপুরি কমপ্লিট হলে আরও বোঝা যাবে কতটা কি হবে আর কি। এটা আমাদের বাড়ির থেকে একদম কাছে আছে, সেটা আরও আমাদের জন্য অনেক ফেসিলিটি। তো শীতকালে পিকনিকের স্পট হিসাবে যারা বুকিং করতে চাও, এখানে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদের দেখিয়ে দেবো জায়গাটা। এটা একটা সাধুর বাগান নামে পরিচিত। শোনা যায় অনেক বছর আগে এখানে একজন সাধু নাকি এখানে থাকতেন, তো সেই জন্য ওনার নামে এটা পরিচয়। এই জায়গাটা অনেক আগে, এখানে অনেক খেলাধুলাও হতো আর কি। তো আমার যে হাজব্যান্ড তো ছোটোবেলায় এখানে অনেক খেলাধুলা করেছে। এখানে কিন্তু একটা জিনিস আছে, সাপের আধিপত্যটাও আছে। আগে ছিল, এখন অতটা নেই। তো এখানে প্রচুর সাপও কিন্তু পাওয়া যায়। আর এখানে অনেক বড় বড় গাছও আছে। তো গাছে আমের সিজনে আসলে কিন্তু তোমরা এখানে প্রচুর আম পেয়ে যাবে। আর এই দেখো, এরপরে বিকাল টাইমে আমরা চলে এসেছি বাজারে। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর মাছ, একদম টাটকা টাটকা মাছ। তো মাছগুলো দেখলে সত্যি খুবই লোভ লেগে যায় আর কি। তো তো এই মাছ বাজারটা একদম স্টেশনের কাছে, একদম ট্রেন থেকে নেমে আর কি জাস্ট সামনেই এখানে মাছ সবজি দুটো একবারে বসে, যেহেতু সেজন্য অনেক সুবিধা। আর এটা মেনলি রাতের বেলা এই মার্কেটটা বসে আর কি। আমরা যে টাইমটা আসি সে টাইমটা হচ্ছে পিক টাইম, তো সেজন্য মাছের দামটা একটু হাই রেট করেই থাকে। তো এখানে মেনলি আমরা মোটামুটি কাতলা মাছ মেয়ের জন্য আর আমাদের জন্য লোটে মাছ এই দুটো নিয়েছি। দেখো এই মাছটা সাইজটা কতটা বড়, তোমরা ক্যামেরায় দেখতে জানি না কতটা বুঝতে পারছো, কিন্তু রিয়েলে খুবই বড় ছিল। আর এখানে রুই মাছগুলো পিসগুলো একদম কাটা কাটা আর কি। টাটকা মাছগুলো একদম টাটকা আর ফ্রেশ ছিল, একদম কেটে কেটেই দিচ্ছিল। তো এখানে মাছগুলো আমরা সবসময় এখান থেকেই নিই, সেই জন্য খারাপ না, ভালো আর কি। তো যার যার এলাকায় যেরকম আর কি মাছ বসে, তো তাকে তো সেরকমই নিতে হবে। আর এই মাছ বাজারটা খুব একটা যে বড় তাও ঠিক না, তবে মোটামুটি আর কি সব ধরনের মাছই পাওয়া যায়। আর এই যে মাছ ওটা আমরা মাছটা কেটে নিলাম। আমরা মেনলি দু ধরনের মাছ নিয়েছি, একটা হলো লোটে মাছ আর একটা হলো কাতলা মাছ। তো এই দুই ধরনের মাছ নিয়েছি। তো মাছওয়ালা মাছটাকে আমরা কেটে দিতে বলেছি, তো সেই জন্য উনি কেটে দিচ্ছে আর কি 2 খণ্ড করে। আর এখানে আমি অনেকবার এসেছি রাতের বেলা, আমি সাইকেল চালিয়ে এসেছি। তো সাইকেলটা মাছ বাজারের সামনেই একটা জায়গায় রেখে আর কি এখানে এসেছি। তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে সোয়েটার পরে নিয়েছি। আর আমার লোটে মাছ খেতে খুব পছন্দ করি, আমার রোজই পারলে রোজ হলেও কোনো অসুবিধা নেই। আমার লোটে মাছটা খুব ভালো লাগে, জানি না এটার কি উপকার আছে। এরপরে দেখো আমরা কি সুন্দর সবজি মার্কেটে চলে এসেছি। তো এখানে সবজি মার্কেটে সেই কাকা আর কি, যেটা তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছি। তো মেনলি আজকে ছিল নেওয়ার, যেটা আজকে মাছ যেহেতু 130 টাকা নেওয়া হয়েছে, তো সেই জন্য সবজি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা আর কি মাছের মধ্যে দিয়ে ঝোল করা হবে। তো ফুলকপি আর সঙ্গে ছিল লঙ্কা। তো আর রাস্তা দিয়ে পানি ফল কিনে নিয়েছিলাম। তো এই দেখো পানি ফলটা আর কি, এটা আজকে খাওয়া হবে আর কি ঘরের মধ্যে বসে। তো পানি ফল একটা জানি না এর কি উপকার আছে কিনা, তো পানি ফল খেতে আজকে ইচ্ছা করছিল সেজন্য নেওয়া হয়েছে। তো এই দেখো, তো কারা কারা পানি ফল খেতে চাও চলে আসো। পানি ফল
খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু মেন হচ্ছিলো এটা ছাড়ানোটা আর কি। তো ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া একটা ঝামেলার ব্যাপার। তো এই সময়টা হচ্ছে পানি ফল পাওয়া যায় আর কি, টাটকা একদম ফ্রেশ। আর এই পানি ফলগুলো একদম ফ্রেশ ছিল, একদম মানে মোটামুটি দামটাও ঠিকঠাকই ছিল। 20 টাকা আমরা নিয়েছি। তো চলো ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই।